এই ভিডিওটি একটি কাল্পনিক কাহিনী। এখানে দেখানো সবকিছুই সাজানো নাটক। দয়া করে বাস্তবে কেউ এসব অনুকরণ করবেন না। ও ভাই, লাইফটা তো একদম হাই লেভেলে চলছে। নেশা ছাড়া কিছু জমে না রে ভাই। আজ মনে হয় কপালে বিরিয়ানি লেখা আছে রে, সালা দেখেই জিভে জল আসছে। এই রাস্তার মাঝে তুই বিরিয়ানির দোকান কোথায় পেলি রে পাগলা? কি ব্যাপার, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? তোমরা এইভাবে আমার রাস্তা আটকালে কেন? ছেড়ে দাও বলছি। ছেড়ে তো দেবই, তার আগে একটু মাখন খেয়ে নি। কেউ আছো? বাঁচাও! দাদা আগুন হবে না, মানে সিগারেটটা ধরাতাম আর। না, এ তো শালা বিরক্ত করছে। মাখন খাওয়ার ডিস্টার্ব তো মেনে নেওয়া যায় না রে। দে ওকে আগুনটা দিয়ে বিদায় কর। বলছি দাদা, তোমরা কি সিগারেট খাবে? না, এ শালা মার খাবে। আগে এর ব্যবস্থা কর, না হলে শান্তিতে মাখনও খেতে দেবে না। দাঁড়াও দাঁড়াও ভাই, স্কেটিংটা খুলে নেই। আরে কি দেখছিস, মার শালাকে। আপনি না থাকলে হয়তো আজ আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত। আরে না না, আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এই একই কাজটাই করত। এসব ছাড়ুন, আপনার বাড়ি কোথায়? চলুন এগিয়ে দিই আপনাকে। হ্যাঁ চলুন। কি দেখছেন এইভাবে? না মানে আপনার নাম্বারটা পাওয়া যাবে কি? হ্যাঁ দেয়া যায়, কিন্তু কথা দিতে হবে, ফোন করবেন। হ্যাঁ আমি অবশ্যই ফোন করব। তাহলে আজ আমি যাই, আবার দেখা হবে। টাটা। কিরে, কাজ হয়েছে? না বাবা, তুমি কোনো টেনশন করো না, মাছ বসি গিলেছে, শুধু ডাঙায় তোলা বাকি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস মাছটাকে ডেঙ্গায় টান, তারপর ওকে আমি পিচ পিচ করে কেটে তেলে ভেজে খেয়ে নেব। হ্যাঁ প্রভু, বাচ্চাদের বাঁচাও। চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারবো না হতে পারে, বলুন। কাল যদি সময় পান সকালে কি একটু দেখা করা যাবে? হ্যাঁ কেন নয়, তাহলে শিশুতলায় দেখা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কাল সকাল 10টা। এখন রাখি।
বাবা 1000 টাকা দাও, দরকার আছে। আমি তো বলেছি আমার কাছে টাকা চাইবি না, যা তোর দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নে। দাদা ভাই 1000 টাকা দাও। কি করবি 1000 টাকা দিয়ে? চল তোকে 3000 টাকা দিচ্ছি, তুই আমার একমাত্র আদরের বোন না? চুপ কর শুয়োরের বাচ্চা! এখানে এসে সবাই চুপ হয়ে যায়। বাবা, এই শুয়োরের বাচ্চাটার জন্যই আজ আমাদের ব্যবসা ক্ষতির মুখে। সবই প্রভুর লীলা, বুঝলি সুরের বাচ্চা? আজ তোর মৃত্যুর দিন, বাঁচাও প্রভু, বাচ্চাদের বাঁচাও। এটা কোনো আসার সময়? বললে 10টা, আর এখন বাজে 12টা। বাবা তুমি আমার পুরো রেগে আছো, টেনশন নেই, আমি 1 মিনিটেই তোমার রাগ ভাঙিয়ে দিচ্ছি। তোমাকে যত দেখি কেন জানি না তোমার মধ্যেই হারিয়ে যাই। হারিয়ে যাও, তাতেই বা ক্ষতি কি? তুমি কি এখন আসতে পারবে? মা বাবা বাইরে গেছে, পুরো বাড়ি ফাঁকা, তুমি আসো না প্লিজ। একদমই না, যদি কেউ দেখে ফেলে। তুমি তো ভীতু। আচ্ছা থাক, আর বলছি না। মোটেই না, আমি ভীতু না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি তো বললে বাড়িতে কেউ নেই, তাহলে বাইরে কে? আমি বুঝতে পারছি না, দাঁড়াও দেখি। এই শুয়োরের বাচ্চা, রাত বেরাত মেয়েদের ঘরে ঢুকিস, তোকে শিক্ষা দেবো আজ। ভুল বুঝছো তোমরা, আমি আর পূজা একে অপরকে ভালোবাসি। এই, তুই কি একে চিনিস, ভালোবাসিস? না ভাইয়া, আমি ওকে চিনি না, আমি তো ঘুমাচ্ছিলাম। ও কখন আমার ঘরের ভেতরে ঢুকেছে আমি নিজেই জানি না। এই, ফোন দে ওকে, ফোন কর তোর বাবা মাকে, বল 10 মিনিটের মধ্যে এখানে আসতে। হ্যালো হ্যালো বাবা। বাবা তুই কোথায়? হ্যালো, কেমন সন্তান জন্ম দিয়েছেন যে মাঝরাতে মেয়েদের ঘরে ঢোকে? মাত্র 10 মিনিট, 10 মিনিটের মধ্যে যদি এখানে না পৌঁছান তাহলে আর ছেলেকে দেখতে পারবেন না। ছেলেকে মেরো না, ওকে ছেড়ে
ছেড়ে দাও, ওর ছেলেকে মেরো না। তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই তো জানিস আমার ছেলে এরকম না। ছেড়ে দে ওকে। ছেড়ে দেব, ছেড়ে দেব তোর ছেলেকে? মনে পড়ে সেই দিনের কথা? ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে শাস্তি চাই। না ঘাস মাটিতে। না বাবা, না মা, তোমরা এরকমটা করো না। যা ছেলেকে নিয়ে যা, কিন্তু আজকের দিনের শিক্ষাটা মনে রাখিস। আমার জন্য আজকে তোমাদের দুজনকে পৃথিবী ছাড়তে হলো। আমার মতো সন্তান যেন আর কেউ না পায়। তোমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই শুনলাম, অনেক খারাপ লাগছে। তবে তোমাকে কিছু বলতে চাই। কে তুমি? আমি তো তোমাকে চিনি না। আর কি বলবে তুমি? তুমি পূজাকে ভালোবাসতে না? হ্যাঁ বাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার সাথে বেইমানি করেছে। আজকে ওর জন্যই আমি সব হারা। আসলে আমি আর পূজা খুব ভালো বান্ধবী। একদিন কি ব্যাপার, কি শুনছি মনে মনে এত দূর? তুই নাকি ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস? ভালোবাসা না রে, ওকে আমি এমন মারবো সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এ কি বলছিস তুই? তাহলে তুই ওই ছেলেটাকে ভালোবাসিস না? না না, তাহলে তুই ওই ছেলেটার সাথে ভালোবাসার নাটক কেন করছিস? সেটা সময় হলেই দেখতে পাবি। চল। কেন আমার সাথে এরকম করলি? কি স্বার্থে বল? কেনই বা আমাকে ভাসালি? হে প্রভু, বাচ্চাকে বাঁচাও। আজ তুই তো নিঘাত মরবি। খুব রাগ হয়েছে বল? আর হওয়ারই তো কথা। তোর কাছ থেকে তো সবই কেড়ে নেওয়া হলো, আর বাকি থাকলো তোর জীবনটা। এখন তো সেটাও কেড়ে নেব রে। আচ্ছা, তুই জানতে চেয়েছিলি না তোর সাথে কেন এরকম হলো? তাহলে শোন, পূজা আমারই মেয়ে। আমি তোর পেছনে লাগিয়েছিলাম ভালোবাসার খেলা, কিন্তু
তুই আউট হয়ে গেলি। তুই কি ভেবেছিস তোর বাবা মা কি সুসাইড করেছে? আরে না রে পাগল, তোর বাবা মাকে আমি মেরে ঝুলিয়েছি। কিরে, ভালো আছিস? তুই কেন এসছিস আমার বাড়িতে? তোর ইচ্ছা তো পূরণ হয়েছে। সবার কাছে আমাকে ছোট করেছিস, আর কি চাস তুই? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আরে খেলাটা তো খেললাম তোদেরকে আউট করব তাই, না হলে তো খেলাটাই জমতো না রে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? মনে পড়ে সেই পুরনো দিনের কথা, কিভাবে তুই আমার ছেলেকে মেরেছিলি? তাহলে এখনো তুই সেই পুরনো কথা ভেবেই এসব করছিস? তুই তো নিজেও জানিস সেদিন ইচ্ছে করে তোর ছেলেকে আমি মারিনি। হে প্রভু, বাচ্চাকে বাঁচাও। কি করছিস এসব? Walking the up, never let calm down. Ghost in the town, streets locked down. Smoking the up, never let calm down. চল শালাকে নিয়ে চল জঙ্গলে, ছুঁড়ে ফেলিয়ে দেব, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নেবে। আরে এই ছেলেটা তো নিঃশ্বাস নিচ্ছে, মনে হয় এই ছেলেটা বেঁচে আছে। বাবা, তাহলে তোমার জ্ঞান ফিরেছে? আমি জানতাম
তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি ওই অবস্থায় জঙ্গলে পড়েছিলে কেন? তোমার সাথে কি হয়েছিল? হয়তো ভগবানের ইচ্ছে ছিল আমি বেঁচে থাকি, না হলে ওই শয়তানগুলো ছাড় পেয়ে যেত। কোন শয়তানগুলো? আর কি বলছো তুমি? আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন, তাই বলতেই হয়। শুনুন তাহলে। ওরা আমার বাবা মাকে অপমান করবে বলে আমাকে ভাসায়। আসলে এটাই ওদের ছিল মেন চাপ, আর এতেও ওদের শান্তি। ওরা আমার বাবা মাকে নৃশংসভাবে মেরে ফেলে। এমনকি আমাকেও মেরে এখানেই ফেলে দিয়ে যায়। ওই বুড়ি, যাকে বাঁচিয়েছিস সে কই? তোমরা কারা? কাকে খুঁজছো? তুই যাকে বাঁচিয়েছিস আমরা তার কাল হই, সে বল। আমি কারুই বাঁচাইনি, তোমরা এখান থেকে চলে যাও। ওই শালা বুড়ি, তুই সত্যি করে বল, তুই যাকে বাঁচিয়েছিস ও কোথায়? সত্যি করে বল, না হলে রড ঢুকিয়ে দেবো। তোরা কি আমাকে খুঁজছিস? হ্যাঁ রে বে, তোকেই খুঁজছি। তুই আমার বাবাকে মেরেছিস, আজ তো শেষ দিন। আরে তোদের অপেক্ষায় তো আমি ছিলাম রে। আয় এই, মার শালাকে। মানুষ একবারই বাঁচে, তুমান্ডা।